ভিডিওতে পজে কিভাবে ভোটিং করতে হয় এবং ভোট দেওয়ার জন্য টোনকিপার থেকে কিভাবে স্টার বাই করতে হয় সেটাই আমরা দেখেছিলাম। এই ভিডিওতে আমরা দেখব যে আপনার একটা অ্যাকাউন্টে আপনার 50টা স্টার আছে, সেখান থেকে আপনি ভোট দিয়ে 10টা খরচ করেছেন, বাকি 40টা আছে। তো ওই 40টা স্টার থেকে কিভাবে আপনার অন্য কোনো আইডিতে আপনি স্টারটা রিসিভ করতে পারেন অথবা গিফট করে পাঠাতে পারেন। মোট কথা স্টারটা কিভাবে আপনি ট্রান্সফার করতে পারেন, ট্রান্সফার করে নিয়ে সেইখানে যে আমরা নতুন একটা পাওস আইডি আমরা তৈরি করেছি সেখানে আমরা কিভাবে আবার ভোটিং করতে পারি সে বিষয়টা আমরা দেখব। তা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেইন আইডি এবং এই আইডির একটু নিচের দিকে এসে এই যে সেটিংস দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পাবো যে সেটিংস, এবং সেখানে যদি আমরা প্রবেশ করি তাহলে এখানে আমার আইডিতে কয়টা স্টার আছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এখন আমি আমার আরেকটা আইডিতে আমি হচ্ছে এই স্টার 15টা সেন্ড করব। মিনিমাম 15টা সেন্ড করা যায়, এর নিচে আর সেন্ড করা যায় না। তো আমি সেন্ড গিফটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি যে টেলিগ্রামে পাঠাবো সেই টেলিগ্রাম নাম্বারটা আপনার মোবাইলে সেভ করা থাকতে হবে। তাহলে আপনি সেই নাম্বার যে নাম্বার সেভ করেছেন সেটা যদি আপনি লিখে সার্চ করেন তাহলে দেখবেন পেয়ে যাবেন। দেখেন আমি এটা পেয়ে গেলাম। দেন এখান থেকে আমরা নিচের দিকে আসবো, আসার পরে এখানে দেখবেন কিছু সোল্ড আউট হয়ে গেছে, ওইগুলো দেওয়া যাবে না। তো যেগুলো ফ্রি আছে, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই 15টা কিন্তু আমি এখান থেকে দিতে পারবো। এখানে জাস্ট ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দিলাম। দেন এখানে আমরা একটা মেসেজ লিখতে পারি, ধরেন হাই মেসেজই দিলাম। দেন সেন্ড এ গিফট, এই 15 বাটনের উপর আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু এইটা তার কাছে কিন্তু চলে গেছে। নেক্সট এখন ওই আইডিতে আমাদের ঢুকতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার আরেক আইডি যেটাতে আমি সেন্ড করলাম, তো সেই আইডিতে কিন্তু আমার এই যে মেসেজটা চলে আসছে যে আমি গিফট পাঠিয়েছি। তো এটার মধ্যে প্রবেশ করলে এখানে দেখতে পাচ্ছেন যে গিফট পাঠিয়েছিলাম এই যে হাই লিখে, তো সেটা কিন্তু নাম দেখাচ্ছে আর এখানে ভিউ লেখা আছে। সো আমরা ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ডিসপ্লে অন মাই পেজ। এই পেজে জাস্ট আমাদের এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর আমাদের দেখেন এটা আমাদের পেজে দেখাবে। এখন আমরা কিভাবে দেখব, এখান থেকে ব্যাকে যাব এবং এই যে 3 ডট যে মেনুটা আছে বাম পাশে সেখানে ক্লিক করার পর আমরা এখান থেকে আবার সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পরে এইখানে দেখবেন আমাদের লেখা আছে যে মাই স্টার। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কোনো স্টার এসে জমা হয়নি। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আমাদের কি করতে হবে, আবারও আমরা কন্টাক্টে চলে যাব, অর্থাৎ যেটা পাঠিয়েছে এই ভিউতে ক্লিক করার পর এখানে দেখবেন একটা অপশন আছে, এই যে এখানে আপনার দেখেন লেখা আছে সেল ফর 30 স্টার্স, অর্থাৎ আপনার ফ্রেন্ড যে আপনাকে 15টা পাঠিয়েছে সেইটাকে আপনি এখান থেকে যতক্ষণ সেল না করবেন বা কনভার্ট না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ব্যালেন্সে এটা জমা হবে না। তো আমরা এই সেল ফর 13 স্টার এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন লেখা আছে কনভার্ট, এবং এই কনভার্টে ক্লিক করলে আমরা এটা পেয়ে যাব। দেখেন এটা কনভার্টে ক্লিক করলাম। এখন কিন্তু আমাদের টেলিগ্রাম স্টারসে এই 13টা জমা হয়ে গেছে। 2টা এখানে ফি হিসেবে কেটে নিবে, টেনশনে কিছু নেই। এখানে দেখেন এবার আমরা যদি সেটিংসে যাই তাহলে আমাদের ব্যালেন্সে কিন্তু এখানে আমরা 13টা স্টার দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা একটা টেলিগ্রাম আইডি থেকে আরেকটা টেলিগ্রাম আইডিতে কিভাবে স্টার পাঠাতে পারি সেটা আমরা দেখলাম। এখন আমরা কিভাবে পাউস ভোটিং করতে হয় আগেও দেখেছি, তারপরও শর্টকাটে একটু দেখে নিই। তো এখানে যে পোস্টটা আপনি দেখতে পাচ্ছেন যেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, এখানে আসবো, পাউস বটে আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে আমাদের এটা লোড হয়ে যাবে। লোড হওয়ার সাথে সাথে আমরা ভোটিংয়ে চলে যাব। তো ভোটিংয়ে যাওয়ার পরে সবাই এক্সাম্পেয়ারেই ভোটটা দিবেন, কারণ এটা আমাদেরকে মোটামুটি ভালো পেমেন্ট দিয়েছে এবং এটাতে আপনি ভোট দিলে এখান থেকে উইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা এখান থেকে চলে যাব আন সেকশনের উপর। আপনি ভোটেও ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই, একই কাজ হবে। তো আনের উপর ক্লিক করার পর এখানে দেখবেন আমাদের লেখা আছে ভোট, আর মাত্র কিন্তু 7 ঘন্টা সময় আছে। সো এখানে স্টার্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এক্সাম্পেয়ার সিলেক্ট করে দিয়ে এই যে সেন্ড 10 এটাতে ক্লিক করে দেব। এতে আমাদের কি হবে, দেখেন কনফার্ম অ্যান্ড পেতে ক্লিক করলাম, আমাদের সাকসেসফুলি ভোটটা কিন্তু হয়ে গেল। এখন আমরা যদি একটু আবার এখান থেকে একটু ব্যাকে যাই, ফ্রেন্ডসে গেলাম, তারপরে আবার ব্যাকে আসলাম। এখানে দেখেন আমাদের এই যে এটা কিন্তু ক্লেম চলে আসছে, আমরা সাথে সাথে 10,000 পাউন্ড পেয়ে যাব। আর আমরা যে ভোটটা দিলাম এই ভোটটা যদি উইন করে, অর্থাৎ আপনি যদি উইনার লিস্টে আসেন তাহলে কিন্তু আপনি আরও 10,000 পাবেন। এছাড়া মিস্ট্রি বক্সে 50,000 আছে, এখান থেকে যা কিছু হোক কিছু না হলেও কিছু পাওয়া যাবে।
এগুলো করবেন এবং এখানে আর যা যা মানে পার্টনারে কিছু আছে এইগুলো অবশ্যই কমপ্লিট করে নেবেন। এখানে জাস্ট স্টার্টে ক্লিক করবেন, আপনার এভাবে জয়েন টয়েন করে দিলে মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে। সিম্পল, জাস্ট ঢুকবেন, বের হবেন আর এখানে ক্লেমটা করবেন, এটুকুই কাজ। সো এগুলো আশা করি সবাই করতে পারবেন এবং এই পাউচ থেকে কিন্তু ভালো মানের আমাদের একটা ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেকটা ডক্সের মতো। টেলিগ্রামের যিনি সিইও তিনি বলেছেন যে পাউচ ইকুয়াল টু ডক্স, অর্থাৎ ডক্সে যে রোমটা আমরা পেমেন্টটা পেয়েছি এখানেও কিন্তু আমরা ওই রকম পেমেন্টটা পাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এই দুইটা আইডি আমার এটাতে করে ফেললাম, আমি আরেকটা আইডি আছে আমি সেটাতেও করে নিব। এভাবে যারা আপনারা মাল্টিপল আইডি করেছেন তারা অবশ্যই 50টা আপনার টন কিপার ওয়ালেট থেকে আপনি fragment.com-এ গিয়ে 50টা টন কিনে নিয়ে এভাবে এক আইডি থেকে আর এক আইডিতে মানে স্টারটা ট্রান্সফার করে নিয়ে আপনি জাস্ট আপনার কাজটা করে নিতে পারেন। আশা করি পাউচ থেকে আমরা ভালো একটা পেমেন্ট পাবো এবং পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য আমার যে জয় IT 247 টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেটাতে আপনি জয়েন হয়ে থাকতে পারেন এবং পরবর্তী সকল আপডেট ইনশাল্লাহ টাইম টু টাইম পেয়ে যাবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।